কোনো প্রবলেম বা কেউ কিছু ফেস করেছেন বা আগের ক্লাসগুলোতে কোনো কনফিউশন ছিল, যে কোশ্চেনে আমি অ্যান্সার দিতে পারি নাই, এমন কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানান, আমি শুরু করি এটা দিয়ে। ওকে, নো প্রবলেম। আমি আপাতত শুরু করছি, কারো কোনো প্রবলেম নাই যেহেতু মনে হচ্ছে। আমি শুরু করি, হ্যাঁ। তো আজকে স্ক্রিন শেয়ারটা দিয়ে ফেলি। ওকে, আমরা একটা প্রজেক্ট করে ফেলি। প্রজেক্ট, ক্রিয়েট প্রজেক্ট, ব্ল্যাঙ্ক প্রজেক্ট। আমরা আজকে ক্লাস নাম্বার 6 না, আমরা লিখবো হলো 6 ক্লাস। গতদিনের ভিডিওতে আমরা দেখেছিলাম বা গতদিনের ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা লিস্টিং এর প্রবলেমগুলো সলভ করেছিলাম। পাশাপাশি আমরা বেসিকটা দেখেছিলাম, একদম হেডার ফুটারের একদম বেসিকটা আমরা দেখেছিলাম যে একটা হেডার ফুটার কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তো হেডার ফুটার তৈরি করার জন্য আমরা একটা ইরোরও খেয়েছিলাম। কেন ইরোরটা হয়েছিল? ইরোরটা হয়েছিল এই কারণে, কারণ আমরা প্রথম পেজকে ওরা কভার পেজ বা টপ পেজ হিসাবে কাউন্ট করে। সো ওই পেজে আমরা আসলে হেডার ফুটার অ্যাড করতে পারবো না, কারণ যেহেতু ওই পেজে আমাদের টাইটেল থাকে। সো এখানে আজকে আমরা যেটা করব, আমরা আগে এগুলো রিমুভ করে দিব, পেজটাই ব্ল্যাঙ্ক করে ফেলবো। ঠিক আছে, পেজটাই ব্ল্যাঙ্ক করে ফেললাম এবং এখানে আমরা এই পেজের নাম দিলাম যে ফার্স্ট পেজ, ফার্স্ট পেজ। ওকে, ফার্স্ট পেজ। অটো কম্পাইল অন করে দিলাম। ওকে, দেখেন ফার্স্ট পেজ। ফার্স্ট পেজে যদি আমি মনে করি যে এখানে আমি সেকশনটা দিব না, তাহলে আমার কি করার, এখানে জাস্ট একটা অ্যাস্টেরিস্ক দিয়ে দিলে আমাদের এই সেকশনটার 1 নাম্বার যে কাউন্ট এটা চলে যাবে। ঠিক আছে, 1 নাম্বার কাউন্ট এটা চলে যাবে। এখন আমরা যেটা করেছিলাম, আমরা হেডার ফুটার দেখেছিলাম। তো হেডার ফুটার দেখার পাশাপাশি আমরা আজকে যেটা করব, আমাদের প্রথম একটা পেজ পেয়ে গেলাম, আমরা সেকেন্ড একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এটাও আমরা এই ফাঁকে দেখে ফেলি। তো যখন আমরা সেকেন্ড পেজ বা মাল্টিপল পেজ তৈরি করব, কারণ সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের ডকুমেন্ট সেকশন যেটা আছে বা আমাদের যে ডকুমেন্ট বডি যেখানে কন্টেন্ট গুলো আমরা পাস করি, সেখানে আমাদের একটা কমেন্ট লিখতে হবে নতুন পেজের জন্য, নিউ পেজ। ঠিক আছে, নিউ পেজ। নিউ পেজ লিখলে আমাদের আরেকটা পেজ এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আরেকটা পেজ আমাদের এখানে ক্রিয়েট হয়ে যাবে। প্রশ্ন হলো যে ভাইয়া, আমরা নিউ পেজ কমেন্টটা লিখলাম, বাট আমাদের আরেকটা পেজ শো করছে না কেন? বিগ কোশ্চেন। সো আরেকটা পেজ শো করছে না কারণ এখানে ওই পেজে আমরা কিছু লিখিনি। ধরেন আমাদের এই অংশটা প্রথম পেজের, এই অংশটা আমাদের প্রথম পেজের, তারপর আমরা নিউ পেজ একটা তৈরি করলাম এবং এখানে একটা সেকশন দিয়ে দিলাম, দিয়ে একটা নাম দিলাম হলো সেকেন্ড পেজ। ঠিক আছে, এবং এখানে আমরা একটা অ্যাস্টেরিস্ক দিয়ে এই মার্কটাও তুলে ফেললাম। দেখেন, প্রথম হলো ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, আমরা দুইটা পেজ অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। তো এরকম করে যদি আমরা যে কয়টা পেজ চাইবো, এখানে নিউ পেজ কমেন্টটা লিখবো। নিউ পেজ কমেন্টটা লিখার পরে যেহেতু পেজ ফাঁকা, এই জন্য দেখাচ্ছে না কিছু, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা সেকশন দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনারা এখানে পরের পেজ যে এক্সিস্ট করে এটা আপনারা ডিফাইন করতে পারেন। সো আমরা এখানে দিলাম হলো থার্ড পেজ। দেখেন, আমাদের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এবং থার্ড পেজ আমাদের হয়ে গেছে। এবং এখানে দেখেন অটোমেটিক কিন্তু আমরা তিনটা নাম্বারিং পেয়ে গেছি। আমাদের পেজ নাম্বারিং যে ব্যাপারটা, পেজ নাম্বারিংটা আমরা অটোমেটিক করে এখানে আমরা পেয়ে গেছি পেজ নাম্বারিংটা। এখন প্রশ্ন হতে পারে যে ভাই পেজ নাম্বারিং কি আমরা কি পেজ নাম্বারিং এ কোনো কাস্টমাইজ করতে পারি কিনা? হ্যাঁ, আমরা পেজ নাম্বারে বাই ডিফল্ট যেটা আছে সেটাকেও চাইলে কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, আমি এটাও দেখিয়ে দিই পেজ নাম্বারিংটা কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের পেজ নাম্বারিং এর এখানে যদি এখানে আমাদের একটা প্যাকেজ ডিফাইন করতে হবে। প্যাকেজটা ইউজার প্যাকেজ আমরা দিলাম ইউজার প্যাকেজের জায়গাতে। ওকে, পেজ পেজ নাম্বারিং নাম্বারিং
নাম্বারিং। ওকে, পেজ নাম্বারিং দিয়ে আমরা এখানে করতে হবে কি, এখানে এখানে আমাদের যদি যে প্যাটার্নে আমি পেজ নাম্বারিংটা চাচ্ছি সেই প্যাটার্নটা দিয়ে দিতে হবে। খেয়াল করেন, যে প্যাটার্নে চাচ্ছি যদি আমি আল্প লিখি, ছোট হাতের আল্প লিখি, দেখি একটু কি আসে। দেখেন ছোট হাতের এই যে পেজ নাম্বারিং, এখানে ইউজার প্যাকেজ না, এটা জাস্ট একটা কমেন্ট, ঠিক আছে, এটা কোনো একটা জাস্ট একটা কমেন্ট। এটা আমরা কেন ইউজ করলাম, এটা আমরা পেজ নাম্বারিং আল্প লিখলাম। দেখেন প্রথম পেজটা আমাদের কি হয়ে গেল, এ হয়ে গেল, তারপরে বি হয়ে গেল এবং সি হয়ে গেল, কারণ ছোট হাতের অ্যালফাবেটিক চেয়েছি। তারপরে যদি বড় হাতের যদি লিখি, তাহলে আমার বড় হাতের এবিসি দিয়েও আমাদের পেজ নাম্বারিংটা করা সম্ভব। দেখেন আমাদের এই যে বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, এভাবে কিন্তু আমরা পেজ নাম্বারিং করতে পারি। তারপরে দেখা যাচ্ছে আমরা যদি রোমানটা দেই, রোমানটা দিয়েও করতে পারি, মানে আমরা যা লিখবো মোটামুটি সব দিয়ে আসলে আমরা পেজ নাম্বারিংটা করতে পারি। ওকে, সো পেজ নাম্বারিং আমরা এখান থেকে করতে পারি। তো অনেক সময় যেটা হয়, আমরা টপ পেজকে ইগনোর করে পেজ নাম্বারিং করতে পারি। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি টপ পেজ ইগনোর করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে যদি টপ পেজে একটা ক্লিয়ার দিয়ে দিই, পেজ ক্লিয়ার দরকার নাই আমাদের, নরমালি ওটা আমরা দেখাবো, সমস্যা নেই, ওটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, পেজ নাম্বারিং আমাদের অটোমেটিক এটা হয়ে যায়। তো পেজ নাম্বারিং এ যদি আরো কাস্টমাইজেশন লাগে আমি আপনাদের জানাতে পারবো, দেখাইতে পারবো, সমস্যা নাই। সো এটা অ্যারাবিকও আমরা করতে পারি, এটা আমরা রোমান করতে পারি, এটা আমরা আর্ট আছে গুগল, গুগল নামে একটা আছে, এই নাম্বারিং দিলে আমাদের কোনো নাম্বারিংই থাকবে না পেজে। দেখেন বাই ডিফল্ট যে নাম্বারিং ছিল সেটাও ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এই গুগল এই কমেন্টটা যদি আমরা করি তাহলে সব নাম্বারিংটা চলে যাবে। এখন মনে করলেন যে ভাইয়া আমি গুগল লিখে পুরা সবগুলো পেজের নাম্বারিং শেষ করে ফেললাম, কিন্তু আমি চাচ্ছি যে ভাইয়া 3 নাম্বার পেজ, 3 নাম্বার যে আমার পেজ আছে বা 2 নাম্বার যে পেজ আছে, আমাদের এই যে 2 নাম্বার যে সেকশনের যে পেজ আছে, এই পেজ থেকে আমি আবার নাম্বারিং শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, দেখি তাহলে এখানে আমরা এই 2 নাম্বার পেজ, দেখেন সেকেন্ড পেজে এসে আমরা লিখবো হলো পেজ নাম্বারিং, পেজ নাম্বারিং, পেজ নাম্বারিং এখানে পাস করে দিব কিভাবে আসলে নাম্বারিংটা যাবে। তো যদি আমরা অ্যালফাবেটিক নিয়ে নেই, অ্যালফাবেটিক, এবং এখানে আমরা আরেকটা জিনিস আমাদের সেট করে দিতে হবে, সেট কাউন্টার, ঠিক আছে। সেট কাউন্টার আমাদের এখানে দিয়ে দিলাম আমরা কয় নাম্বার পেজ থেকে শুরু করবে, পেজ, আমাদের এখানে পেজ নাম্বারটা দিতে হবে পেজ নাম্বার 2। দেখি এই দেখেন আমাদের 2 নাম্বার, এই প্রথমটাকে অটোমেটিক 1 ধরে বা এ ধরে আমাদের এখান থেকে এই যে বি চলে আসে, কারণ আমরা অ্যালফাবেটিক ওয়েতে পেয়েছি, এই জন্য আমাদের বি, মানে প্রথম পেজকে আমাদের অটো ইগনোর করে দ্বিতীয় পেজ থেকে বি এবং সি আমাদের কাউন্ট করা শুরু করেছে। সো এটা আমি বড় হাতের দিতে পারি, আবার যদি কিছু না পাস করি তাও দেখি আমাদের কি দেখায়। দেখেন আমাদের কিছু না পাস করলে আমাকে একটা ইরর দেখাবে। তো অবশ্যই এখানে নাম্বারিংটা আমাদের বলে দিতে হবে যে কোন নাম্বারিং থেকে আমরা আসলে পেজটা শুরু করতে পারি, কি কি প্যাটার্নে আমার নাম্বারিংটা যাবে, ঠিক আছে। সো এই মোটামুটি আমাদের পেজ নাম্বারিং ছিল। পেজ নাম্বারিং এর আশা করছি ব্যাপারগুলো আপনারা বুঝে গেছেন। ওকে, সো এখন আমরা হেডার ফুটারে ছিলাম, আমরা হেডার ফুটারের সাথে যেহেতু নাম্বারিংটা খুব ইম্পর্টেন্ট, তো এই জন্য নাম্বারিংটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। এখন আমরা যেটা করব, একটা হেডার নিব, গতদিন যেহেতু আমরা অলরেডি শিখেছিলাম, তো ওইটাই আমরা আগে প্র্যাকটিস করা ট্রাই করব, তারপরে আমরা গিয়ে একটু কাস্টমাইজ করা ট্রাই করব ব্যাপারটাকে, ঠিক আছে। তো গতদিন আমরা যেটা করেছিলাম যে একটা ইউজার প্যাকেজ আমাদের নিতে হবে যদি আমরা একটা হেডার ফুটার ইউজ করতে চাই। ইউজার প্যাকেজটা কি ছিল, ফ্যান্সি ডিআর, ফ্যান্সি ডিআর, ওকে, ফ্যান্সি ডিআর ছিল, এবং নিচেই আমাদের আরেকটা জিনিস সেট করে দিতে হতো, কমেন্ট করে দিতে হতো, পেপার স্টাইল, ঠিক আছে। পেপার স্টাইলে আমরা করে দিয়েছিলাম ফ্যান্সি। ওকে, খেয়াল করেন আমাদের এই দুটা জিনিস আমাদের পেজ স্টাইল হবে, সরি, পেজ স্টাইল। ওকে, পেজ স্টাইল আমরা ফ্যান্সি করে দিছি, ঠিক আছে। দেখেন অটোমেটিক আমাদের কিন্তু এখানে কি করেছে, আমাদের একটা মার্জিন দিয়ে দিছে, ঠিক আছে, এটা হরিজন্টাল একটা মার্জিন দিয়ে দিছে। সো এই মার্জিন গুলো আমরা রিমুভ করব, এটার জন্য কি কমান্ড ছিল, কারণ মনে আছে, রাইট, থ্যাংক ইউ সো মাচ, রিনিউ কমান্ড। এর মধ্যে আমরা কি পাস করতাম মনে আছে আরো, এটা হলো হেডার, হেড রুল উইড, ঠিক আছে, এবং এর মধ্যে আমরা পাস করতাম কি 0 pt,
ওকে, আমাদের কোনো কিছু ভুল করলাম নাকি? রিনিউ কমান্ড হেড রোল 0pt এমটি দিই তো, এমটি এমপিটিওয়াই। আচ্ছা আচ্ছা, এটা আমি দেখতেছি, সমস্যা নাই। এখানে আমাদের হেড রোল উইড, হেড রোল উইড, হেড রোল, নাও যে হেড রোলের ও আগে হ্যাঁ একটা হ্যাঁ স্ল্যাশ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা স্ল্যাশ হবে, স্ল্যাশ হবে, এবং এখানে হয়ে যাবে আমাদের 0pt। যদি আমি দিয়ে দিই 0ptও দেওয়া যাবে, সমস্যা নাই। ওকে, দেখেন আমাদের গায়েব হয়ে গেছে, খেয়াল করছেন? আমাদের গায়েব হয়ে গেছে। ওকে, দেখেন আমরা এখন যেটা করব, আমরা রেগুলার যে হেডার ছিল সেটার কমেন্ট গুলো লেখার চেষ্টা করব। আমরা প্রথমে হলো এল হেড, এল হেড অর্থ হেডের লেফট সাইডে কি থাকবে আমাদের, তো ওটা আমাদের পাস করতে হবে। তো আমি বললাম যে লেফট সাইডে নরমালি কি থাকতে পারে, নেক্সট আমি অথরের নেম দিলাম, অথর নেম। তারপরে আমাদের আরেকটা কমেন্ট আছে হলো সি হেড, অর্থাৎ হেডের সেন্টারে কি হবে, সেন্টারে আমরা বলে দিলাম যে বুক নেম, বুক নেম, বুক নেম। এবং আমাদের রাইট হেডে, রাইট হেডে আমাদের হবে আর হেড, আর হেডে আমাদের হবে, এখানে ধরেন আমরা কিছু একটা পাস করলাম, ধরেন কি পাস করলাম, কিছু একটা ওই কন্টেন্ট, ধরেন ওই পেজের কন্টেন্টটার একটা হেডলাইন আমরা দিয়ে দিলাম ওখানে। বা এটা ডেটটা, ডিপেন্ড, ডেটও দিতে ম্যাম ডেট ডেট নিচে দিলেও দিলেও পারবেন, সমস্যা নেই, নিচেও দেওয়া হবে। যাবে। যে এটা আমাদের পেপার যেমন যেইভাবে ফরম্যাটিং থাকবে সেইভাবে আমরা দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। কারণ অনেকে দেখা যাচ্ছে পেজ নাম্বারটা চাই ওই হেডারের মধ্যে, ফুটারের মধ্যে, আবার অনেকে বলে যে না আমি স্পেসিফিক ভাবে আলাদা করে দিব, সেটাও করা যাবে। তো এটা আপনার যা লাগবে সেটা আপনি পাস করবেন, এর মধ্যে যা পাস করবেন সেটাই আসবে। সিমিলারলি আমরা এখানে ফুটের জন্য সি সরি এল ফুট অর্থাৎ লেফটের, ফুটের লেফটে কি থাকবে, তো আমরা লেফটে দিলাম কিছু একটা, আবার অথর নেম, মানে আমার যেটা লাগবে পেপারের ফরম্যাটিং যেটা, সেটা আমরা আসলে পাস করব। ঠিক আছে, এক এক পেপারে এক এক ফরম্যাটিং থাকে, তো সেই অনুযায়ী আমরা পাস করব। তো ধরেন এখানেও আমরা কিছু একটা পাস করলাম, টাইটেল আমরা বললাম সি ফুড, সেন্ট্রাল ফুডে যদি কোনো কিছু দেয়া লাগে, তো সেন্ট্রাল ফুডও আমরা দেখাচ্ছে এখানে ধরেন, এখানে ধরেন পেজ নেম দিলেন, মানে জাস্ট আমি লিখছি তা বোঝানোর জন্য। এটা রাইট, রাইট ফুড, রাইট ফুডও ধরেন আমি একটা কি দিলাম যে অথর, আচ্ছা এখানে ধরেন ডেট। ঠিক আছে, খেয়াল করেন, এই দেখেন খেয়াল করেন আমাদের প্রত্যেকটা পেজেই কিন্তু হেডার ফুটার চলে আসছে। আর মনে রাখবেন প্রত্যেকটা পেপারেই কিন্তু হেডার ফুটার থাকেই এবং দিতেই হয়, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না দিতেই হয় আর কি হেডার ফুটার। সেখানে নাম্বারিং এগুলাতে যদি আপনারা থিসিস জমা দেন কোথাও, বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে গিয়ে এগুলোর মার্কিং হয় আলাদা করে। ঠিক আছে, আমি প্রি ডিফেন্সে একবার ভুল করে সম্ভবত ফুটারের একটা অংশতে একটা স্পেলিং ভুল হয়েছিল না কি জানি একটা হয়েছিল, আমাকে ওখানে মার্ক কেটে দিয়েছিল। যাক, তো এগুলো একটু খেয়াল রাখবেন। এখন প্রশ্ন হলো যে ভাইয়া আমাদের প্রত্যেকটা পেজে, আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা পেজে আমরা সেম হেডার ফুটার দিলাম, ঠিক আছে, তো আমরা কি এটা চেঞ্জ করে দিতে পারি কিনা? মানে দেখা যাচ্ছে ফার্স্ট পেজে আমাদের হেডার ফুটার থাকলো, ওই হেডার ফুটারটা আমরা আসলে সেকেন্ড পেজে গিয়ে আর কন্টিনিউ করব না। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি যে ফার্স্ট পেজে অনেক সময় কি হয়, আমার টাইটেল দিতে হয়, আমাদের যে থিসিস বা যে ইয়েটা দিতে হয়, টাইটেল দিতে হয়, ডেট দিতে হয়, পরের পেজে গিয়ে ওটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে ফার্স্ট পেজে একটা টাইটেল দিয়ে রাখলাম, সেকেন্ড পেজে গিয়ে আমরা কি কাস্টমাইজ করতে পারি কিনা, মানে পেজ অনুযায়ী গিয়ে আমরা আসলে সেটাকে কাস্টমাইজ করে দিতে পারি কিনা। ঠিক আছে, এটাও করা সম্ভব। পেজ অনুযায়ী আমরা আসলে প্রত্যেকটা হেডার ফুটার কাস্টমাইজ করে দিতে পারবো। ধরেন আমরা ফার্স্ট পেজে আমাদের এই যে এই হেডার ফুটার আছে, সেকেন্ড পেজেও এটা আছে, থার্ড পেজে আমি চাচ্ছি না যে এই হেডার ফুটারটা থাক, তাহলে আমাদের যেটা করতে হবে, ধরেন এখানে আমাদের ফার্স্ট পেজ, এই যে ফার্স্ট পেজের কাজ আমাদের এতটুকুতে শেষ, ফার্স্ট পেজের কাজ আমাদের এইটা ফার্স্ট পেজ, ঠিক আছে, এটা ফার্স্ট পেজ, তারপর আমাদের এটা সেকেন্ড পেজ, তারপরে আসছে কি আমাদের এই যে নাম্বারিং, আমরা এগুলো আপাতত তুলে দিই, পরে বুঝাবো নি আবার। ওকে, এটা আমাদের থার্ড পেজ।
আমার প্রশ্ন হলো যে ভাইয়া আমরা থার্ড পেজে গিয়ে আমরা যেটা করব, আমার টাইটেলটা মানে পুরো হেডার এবং ফুটার সব চেঞ্জ করে ফেলবো, এটা পসিবল কিনা? কি কি মনে হয়, এটা পসিবল হবে? আচ্ছা, সো নো প্রবলেম, আশা করছি হবে, যেহেতু কোড করতে বসছি, কোডে সব সম্ভব। ঠিক আছে, সো আমরা এখানে যেটা করব, এই কমেন্টটা খুব মনোযোগ দিয়ে দেখেন। আমি আপাতত এই উইন্ডোটা একটু সাইডে নিয়ে রাখছি। সো আমরা এই উইন্ডোতে লেআউটটাতে শুধু এডিটর দিয়ে রাখলাম। ঠিক আছে, তো আমরা এই উইন্ডোটাতে একটু মনোযোগ দিয়ে দেখব যে আসলে আমাদের এখানে কোডটা কি হবে। এই কোডটা কিন্তু খুব মানে মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এই কোডটা ভুল হতে পারে আপনাদের। ঠিক আছে, আমরাও যখন প্রথম 2-3 বার প্র্যাকটিস করেছিলাম, মোটামুটি 1-2 ঘন্টা শুধু এই ভুল খুঁজে বের করতে লেগে গেছিল। সো আমি আশা করছি আপনাদের সেটা হবে না, আপনারা আমার থেকে ভালো বোঝেন। সো আমরা যেটা করব, আমরা 3 নাম্বার যে পেজটা আমরা দেখলাম, সেই পেজে গিয়ে আমরা হেডার এবং ফুটার কাস্টমাইজ করব, বা যদি শুধু হেডারও আমরা কাস্টমাইজ করতে পারি। এর জন্য আমরা যেটা করব, এখানে একটা কমান্ড লিখবো। এই যে এই থার্ড পেজে গিয়ে যদি চেঞ্জ করব, এখানে একটা কমান্ড লিখবো। ঠিক আছে, এই কমান্ডটা হলো দিস পেজ স্টাইল, মানে এই পেজে এসে আমরা শুধু স্টাইলটা চেঞ্জ করব। সো ওই পেজে গিয়ে আমরা লিখলাম দিস পেজ স্টাইল, এবং এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। সেকেন্ড ব্র্যাকেট হয়ে এখানে আমরা একটা প্যারামিটার পাস করব। ঠিক আছে, প্যারামিটার সম্পর্কে কারো আইডিয়া আছে? প্যারামিটারটা কিভাবে কাজ করে বা কি প্যারামিটার? ওকে, সো আমি দেখাচ্ছি। হ্যাঁ, শিওর শিওর শিওর। আচ্ছা, প্যারামিটারটা আমরা নরমালি এই এই ক্ষেত্রে যদি আমরা একদম খুব মানে সিলি একটা উদাহরণ দেই, সেই উদাহরণটা এরকম করে দিতে পারি। প্যারামিটার লাইক এ নেম, মনে করেন আমি আপনার একটা নাম রাখা হলো, সেই নাম নাম ধরে অন্য সময় আমাদের ক্লাসরুমে ওই যে পরীক্ষা ভর্তির সময় যখন আমাকে বলে নামটা এন্ট্রি করে দাও, পরীক্ষার হলে বা উপস্থিতি নেওয়ার সময়, অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় তোমার নাম ধরে ডাকা হয়। ঠিক আছে, তখন যে আমরা অ্যাপিয়ার হই, সো ওই ব্যাপারটাকে আমরা প্যারামিটারের মধ্যে বলতে পারি। কেন বলতে পারি ওই সেন্সে, আমি সেটাও দেখাচ্ছি। ধরেন এখানে আমরা একটা র্যান্ডম প্যারামিটার দিলাম, মানে যে কোনো নামের হতে পারে, ইট কুড বি এনিথিং। সো আমরা বললাম যে থার্ড পেজ স্টাইল, মানে এটা আপনার মতো করে এই প্যারামিটারটা দিবেন। ঠিক আছে, এই প্যারামিটারটা দিয়ে আমরা পরবর্তীতে কিভাবে কাজ করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা এটা নাম দিলাম থার্ড পেজ স্টাইল, মানে 3 নাম্বার পেজে গিয়ে আমরা স্টাইলটা শুরু করব, এই এই না প্যারামিটারটার নাম দিলাম। এবং 3 নাম্বার পেজ থেকে যেহেতু আমাদের ওই হেডার ফুটার স্টাইল চেঞ্জ হবে, তো এই জন্য আমরা একটা কমেন্ট লিখলাম দিস পেজ স্টাইল, এবং এখানের মধ্যে একটা প্যারামিটার পাস করে দিলাম। ঠিক আছে, থার্ড পেজ স্টাইল। এই যে প্যারামিটারটা পাস করে দিলাম, সেটা এখন কি করতে হবে, এই যে আমাদের হেডার ফুটার বাই ডিফল্ট যে হেডার ফুটার তৈরি করেছি, ওর নিচে আমাদের একটা কোড লিখতে হবে। ঠিক আছে, এই কোডটাই সব থেকে ইম্পর্টেন্ট, এবং এই কোডটা দিয়েই আসলে আমরা কাস্টমাইজ করব। সো একটু ঠান্ডা মাথায় দেখি ব্যাপারটা। ঠিক আছে, সো এখানে আমাদের লিখতে হবে, এটা আমরা এখানে একটু কমেন্ট লাইন করে দিই কিছু, কাস্টমাইজ হেডার ফুটার for the page 3। ওকে, সো দেখি আমরা এখানে একটা কাস্টমাইজ হেডার ফুটার করে দেই। সো কাস্টমাইজ হেডার ফুটারের জন্য আমাদের এখানে একটা জিনিস দিতে হবে, কোড লিখতে হবে, সেটা হলো ফ্যান্সি পেজ স্টাইল। খেয়াল করেন, ফ্যান্সি পেজ স্টাইল। ওকে, এই যে ফ্যান্সি পেজ স্টাইলটা আমরা ডিফাইন করলাম। এখন এই যে প্যারামিটারটা আমরা লিখেছি এখানে, আমি আবারও রিপিট করছি, যখন 3 নাম্বার পেজে যখন আমরা হেডার ফুটার কাস্টমাইজ করব, সেই কাস্টমাইজের জন্য একটা প্যারামিটার এখানে পাস করেছে দিস পেজ স্টাইল, মানে এই পেজে স্টাইলটা আমরা কন্টিনিউ করব। এবং এই প্যারামিটারটা এখান থেকে কপি করে নিয়ে গিয়ে আমরা এই যে এখানে, এই যে আমাদের এইখানে প্রিডিফাইন্ড এখানে পেস্ট করে দিব প্রথম কার্লি ব্রেজের মধ্যে। ঠিক আছে, প্রথম ব্র্যাকেটের মধ্যে, মানে প্রথম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর কি। ওকে, দেখেন ওই প্যারামিটারটা আমরা এখানে পাস করে দিলাম। এখন আমরা যেহেতু হেডার ফুটার দুটাকেই কাস্টমাইজ করতে চাচ্ছি, সো এখানে আমাদের লিখতে হবে ফ্যান্সি এইচএফ। ঠিক আছে, হেডার ফুটার, আমরা এই হেডার ফুটারটাকে ফ্যান্সি, অর্থাৎ আমরা এটাকে নিজস্বভাবে কাস্টমাইজ করব।
খেয়াল করেন, আমি আবারও দেখাচ্ছি, আমি আরেকটু জুম করে দেই কোডটা, আমি দিয়ে দিব, তারপরে দেখেন, এই দেখেন ফ্যান্সি, এই এখানে প্যারামিটার পাস করলাম, কোন প্যারামিটার, যেটা থার্ড পেজে যে স্টাইলটা হবে যার মাধ্যমে, ঠিক আছে। এবং তারপরে আমরা এই যে ফ্যান্সি হেডার ফুটারটাকে ডিফাইন করলাম, করার পরে এই ব্র্যাকেটের মধ্যে আমরা কিন্তু কিছু লিখবো না, খেয়াল করেন, এই যে ব্র্যাকেটটা এর সাথে এর মধ্যে কিন্তু আমরা লিখবো না। তো তারপরে গিয়ে আমরা একটা স্ল্যাশ দিয়ে লিখবো হলো ফ্যান্সি হেড, ফ্যান্সি হেড, হেডারের জন্য ফ্যান্সি হেড। দেখেন এখানে একটা থার্ড ব্র্যাকেট দিছে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যেটা করব, এখানে লেফটটাকে ডিফাইন করব। লেফট, যদি আমরা এই মানে আমাদের হেডারের লেফটে কি লিখবো, লেফটে কি কাস্টমাইজ করব, এই জন্য লেফটকে এখানে আমরা পাস করে দিলাম। এবং ওই লেফটের মধ্যে কি লেখা হবে, তো আমি এখানে বললাম কাস্টমাইজ হেড লেফট, ঠিক আছে, কাস্টমাইজ হেড লেফট। ওকে, সো আমার লেফটের কাজ হয়ে গেছে। তো আমার যদি সেন্টার লাগে, তো সেক্ষেত্রে আবার লিখবো হলো ফ্যান্সি হেড, ঠিক আছে। সেন্টার যদি লাগে সেক্ষেত্রে নিব সেন্টার হেড, তারপর সি পাস করে দিলাম সেন্টারের ক্ষেত্রে। এবং সেন্টারে কি লিখবো, কারণ এখানে লিখলাম কাস্টমাইজ সেন্টার, হেড সেন্টার লিখি, হেড সেন্টার। ওকে, আরেকটা নিলাম, নিয়ে আমার রাইটটা, দেখেন আমার প্রয়োজন কিন্তু সেন্টার নাও হতেও পারে, তো সেন্টার নিব না সেক্ষেত্রে, ঠিক আছে। আবার লিখলাম হলো রুহুল আমিন, জি ম্যাম, এখানে ওই যে কাস্টমাইজ হেড লেফটের পরে ফ্যান্সি হেড সেন্টারের আগে এখানে এই সিম্বলটা, এটা কি আমি দেখতে পাচ্ছি না আসলে এখানে। ও হ্যাঁ স্ল্যাশ হ্যাঁ, ম্যাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখছি, হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সি হেড, এর মধ্যে আমরা রাইটটাকে পাস করে দিলাম, রাইট সাইডে যদি কিছু লেখা লাগে। তো আমি লিখলাম এখানেও সেম জিনিস, যে কাস্টমাইজ হেড রাইট। দেখেন এটা আমাদের মোটামুটি একটা শুধু হেডের জন্য কোড লিখছি আমরা, ঠিক আছে, শুধু হেডের জন্য কোড লিখছি। সো এটাকে যদি আমরা একটু ছোট করে দিয়ে আমরা লেআউটটাতে যাই, পিডিএফটা কয় নাম্বার পেজ থেকে স্টাইল করলাম মনে আছে, থার্ড নাম্বার পেজে, খেয়াল করেন, এই দেখেন প্রথম দুই পেজে আমাদের সেম কোড, এই দেখেন প্রথম পেজ এবং সেকেন্ড পেজের কোড আমার মানে আমার হেডার ফুটার সেম, থার্ডের এসে আমরা চেঞ্জ করে ফেলছি, থার্ডে এসে কিন্তু হেডার চেঞ্জ, খেয়াল করছেন, থার্ডে এসে আমরা হেডার চেঞ্জ করে ফেলছি। সিমিলারলি আমরা হেডার তো চেঞ্জ করলাম, আমরা ফুটারটাকেও চেঞ্জ করতে পারবো। এই যে এখানে এসে আমরা আবার লিখব ফ্যান্সি ফুট, এখানে আমার সি ধরেন, এখানে আমরা কি করব, লেফট আর রাইট লিখবো, সেন্টার লিখবো না, মানে আমাদের মতো করে। তো মনে করেন আমরা এখানে লিখলাম হলো লেফট, লেফটে গিয়ে বললাম যে কাস্টমাইজ ফুট লেফট, এবং এরপরে গিয়ে লিখলাম ফ্যান্সি ফুড, এটা দিলাম আমি লেফট দিয়েছিলাম, রাইট, হেড সেন্টার দিব না আমরা। এখানে আমরা বললাম হলো কাস্টমাইজ ফুড রাইট। দেখি কি অবস্থা হয়, খেয়াল করেন 3 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, এই দেখেন 3 নাম্বার পেজ, থার্ড পেজ, কাস্টমাইজ যা লিখছি, এই দেখেন এখানে সেন্টার নেইনি, সেন্টার আসেনি। বুঝছি ঘটনাটা কি হয়েছে। জি দাদা, বুঝতে পারছি। আচ্ছা, তো এই কোডটা কিন্তু একটু ধীরে ধীরে লিখতে হবে, ঠিক আছে, কারণ ওই কার্লি ব্রেজের মধ্যে আমরা কনফিউশন হতে পারি। এই জন্য আমি এটা প্রোভাইডও করে দিবনি, সমস্যা নাই, পুরো কোডটা প্রোভাইড করে দিবনি, সেটা সমস্যা নাই, যা লাগে করা যাবে। এখন চিন্তা করেন যে ভাইয়া আমি চাইতেছি 3 নাম্বার পেজে তো আমি এটা কাস্টমাইজ করলাম, তো 4 নাম্বার পেজে আর কাস্টমাইজ করব না, 4 নাম্বার পেজে অ্যাজ ইট ইজ যেটা আমাদের উপরে ছিল সেটাই রাখবো। তো সেক্ষেত্রে কি করা যাবে, কোনো আইডিয়া কারো? ওকে, সো
নিউ পেজ নিলাম একটা, নেওয়ার পরে এখানে একটা সেকশন, জাস্ট র্যান্ডমলি সেকশন লিখছি, কিন্তু এটা আবার ভাবেন না যে লিখতেই হবে এমন কিছু। ঠিক আছে, সেকশনে বললাম আমি 4th পেজ, আমরা লিখলাম 4th পেজ। পেজ, ওকে, দেখেন 4th পেজ, দেখেন 4th পেজেও কিন্তু অটো